এগুলা কি আপনার হলে? ও তো আমি তো বলতে পারবো না। কন্ডম কয়টা? এই যে আপনার এখানে কন্ডম, তারপরে ক্যান্ডেমের অনেক প্যাকেট। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ছবি দেখতে আসে। আপনারা এই হলে অবৈধভাবে নারী পুরুষদের জায়গা দেন, যে কারণে মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল, মানিকগঞ্জ নবীন সিনেমা হল উঠতি বয়সের তরুণ তরুণীদের জন্য হয়ে উঠেছে অভয়ারণ্য। সেই চিত্র দেখতে আজ আমরা এসেছিলাম মানিকগঞ্জ নবীন সিনেমা হলে। আসলে ঘটনা কতটুকু সত্য সেটাই তুলে ধরবো আজ। দেখুন সবটুক ভিডিও। বসার জায়গা আছে রে, বসবো কি করে? একটু বসেন, আমি বসি, আপনি বসেন। বসেন। এইটা কি? এগুলা কি আপনার হলে? ও তো আমি তো বলতে পারবো না কাকা। আমাদের কাছে অভিযোগ আছে আপনারা এই হলে অবৈধভাবে নারী পুরুষদের জায়গা দেন, যে কারণে এখানে অবৈধ না, কার্যক্রম আমাদের লিপ্ত এখানে হয়। ছবি দেখতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ছবি দেখতে আসে। এখন তো সব তুমি আসলে কি আমি মানা করুম নাকি? না, তাহলে মানা করে দেবো? যেহেতু সিনেমা প্রতিষ্ঠান, আমরা টিকিট দিই, যে ছবি দেখে। আর ভিতরে কি হয় না হয় ওটা তো আমার জানা দরকার নেই। তুমি যে ছবি নিয়ে আমি তো তোমার বিরক্ত করতে পারবো না। না, 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 বুঝছো না? নিয়মেও নাই। এই তো সব জায়গায় তো, সব সিনেমা হলে তো এরকম। তাহলে কি এটা কি আপনি কিভাবে দেখছেন? মানে এই যে আপনার এখানে কন্ডম, তারপরে ক্যান্ডেমের অনেক প্যাকেট, এটাকে আপনি কিভাবে আমি দেখছেন? বলতে পারবো না। হ্যাঁ? আমি কিছু বলতে পারবো না। কইতে পারবেন না কেন? এটা আপনি না, আমি তো নিচে ডিউটি করি, উপরে তো আমার ডিউটি না। উপরে যারা থাকে তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো। কি সিনেমা দেখলেন? না না ছবি তুলবেন না। সিনেমা দেখলেন কি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি সিনেমা দেখলেন? একটু দাঁড়ান না, কি সিনেমা দেখলেন? একটু বলেন কি সিনেমা দেখলেন? হ্যাঁ বলেন না, কি সিনেমা দেখলেন একটু বলেন। এই ভাই, কাকা, কি সিনেমা দেখলেন একটু বলেন না আমাদের। কি সিনেমা দেখলেন আপনারা একটু বলেন। হ্যাঁ, কি হয় ওনার সম্পর্কে? কি হয় আপনার সম্পর্কে? কি হয় আপনার? বলছি সম্পর্কে আপনার কি হয় একটু বলেন। আপা কি সিনেমা দেখলেন আপনারা আজকে? কি হয় আপনার সম্পর্কে? কি হয় উনি? কাকা কি সিনেমা দেখলেন একটু বলেন তো। ওই কি সিনেমা দেখলেন আপনারা একটু বলেন। হ্যাঁ, বলবেন না? দেখেন কন্ডম কয়টা? কয়টা 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 আছে মানে? 2-3টা আছে খালি প্যাকেট। হ্যাঁ, এই যে খালি প্যাকেট আছে, কন্ডম আছে কয়টা? 2টা আছে। মানিকগঞ্জ নবীন সিনেমা হলের ভিতরে যে অনৈতিক কার্যকলাপ হয় সেগুলো একটু ভিতরে পর্যবেক্ষণ করার জন্যে। তো আপনাকে পাঠানোর পরে আপনি আমাদের মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে বলবেন যে আসলে ভিতরের কি অবস্থা, আর কিভাবে আপনি এই টিকিট কাটলেন এবং কিভাবে ঢুকলেন, আর ভিতরের যে চিত্র, ভিতরে যে কি অবৈধ কাজ টাজ হচ্ছে, এগুলো যদি একটু আমাদের বলতেন। যে আসলে আমি মনির ভাই যখন আমাকে বলে, তো আমি একদিন যাই, একলা যাই টিকিট কাটার জন্য। তো আমাকে একলা ওখানে ঢুকতে দেয় না, বললো যে না একা সম্ভব না, আপনার সাথে কেউ আছে? আমি বললাম না আমার সাথে কেউ নেই। তখন বললেন যে না একা ঢুকতে দেওয়া যাবে না। পরে আমি চলে আসলাম। পরে কিছুদিন অনেক অপেক্ষা করলাম, মনির ভাই সহযোগিতায় এলাকারই একটা ছোট বোনের সাথে আমরা নবীন সিনেমায় ঢুকলাম। তো নবীন সিনেমায় ঢোকার পর তো মানিকগঞ্জ নবীন সিনেমায় আমি গেলাম। যাওয়ার পর টিকিট কাটলাম। টিকিট কেটে আমি উপরে গেলাম, আমাকে বসতে দিল, বললো যে আরো 10 মিনিট শো আছে, এই 10টা মিনিট অপেক্ষা করেন। তো আমি আরো 10টা মিনিট অপেক্ষা করলাম। ইতিমধ্যে আমি দেখি শো শেষ হয়ে গেল। তো অনেক কলেজ পরে অমেয়ে বের হয়ে গেল আমার সামনে। সেই ফুটেজও এখানে কিছু আছে, তো সেই ফুটেজও কিছু তুলে ধরছি। সবাই মাস্ক পরা, এবং যেই বের হয় সর্বপ্রথম আগে চলে যায় টয়লেটে। টয়লেট থেকে ওয়াশ টোয়াশ শেষ করে তারপর আবার বের হয়ে যায়। তারপরে আমাকে ভিতরে নেওয়া হলো। আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমাকে বসতে দেওয়া হলো যে এখানে বসেন। তো আমি একটু চালাকি করে ওই ভাইরে বললাম যে ভাই এখানে কোনো রুম টুম পাওয়া যাবে? রুম টুম হলে ভালো হতো। তো ওই ভাই আমার বললো তুই এখানেই কর, তোর রুমের দরকার নাই, ঠিক আছে, এখানেই সবাই করবো, এখানেই তোর সেফ।
তো ওইখানে বসে বললাম আমি, বসার পর শ্বশুর হইলো। শ্বশুর হওয়ার পর যে চিত্র আমি দেখলাম, মানে কি বলবো, মানে আমার বলার ভাষা নাই, যে আমি মুখে বলতে পারতাছি না। মানে সবাই, এটা তো একটা আবাসিক হোটেলের থেকে খারাপ হয়ে গেছে। এই 600 টাকার বিনিময়ে এত সেভ আবাসিক হোটেল আর কোথাও নাই। এটা মানিকগঞ্জ নবীন সিনেমা হল না, এটা বললেই হয় একটা পতিতালয় বলাই চলে। তো তারপরে অনেক কষ্ট মষ্ট আমি সময় পার করলাম। তার ইতিমধ্যেই মনির ভাই আসছে নিশ্চয়, মনির ভাই আসে, মনির ভাই তদন্ত করলো, অনেক কিছুই পাইছে ওইখানে। ইতিমধ্যে আমি যখন বসে এইসব দেখতেছি, দেখার পর একটা লোক তড়িৎ গতিতে কয়েকটা লোক আসলো, যে নিচে সাংবাদিক আসছে। সিনেমা হল ভাই, সিনেমার নামটা আমার সঠিক খেয়াল নাই, জানা নাই, ঠিক আছে। আসছি বাবু দেখ ভাতে দেখবার, তাই লোক তাহলে একটু শুনে সিনেমা দেখে যায় আর কি। এই আপনি মূলত হলে গেছিলেন কেন সেটা বলেন। হ্যাঁ, এদিকে তাকান, রাখেন না। গেছিলেন কেন সেটা বলেন। ছবি দেখবার কই গেছিলেন কি? হ্যাঁ, ছবি দেখবার কি সিনেমা দেখছেন? কোটি টাকার কাবি। কোটি টাকার কাবিন। নায়ক কারা এই সিনেমার? শাবনূর। শাবনূর আর সালমান শাহ। খুব মন দিয়ে দেখছেন তো সিনেমা? এর দেখছি রে দেখ গোলাপে। খুব মন দিয়ে দেখছেন। হ্যাঁ, এদিকে তাকান। আপনারা সিনেমা দেখতে গেছিলেন না অন্য কোনো কাজে গেছিলেন? সিনেমা দেখতে গেছি, অন্য কোনো কাজে যাবো। যে সিনেমা দেখতে গেছিলেন, নায়ক নায়িকার নামটা বলতে পারেন না? হ্যাঁ, কি নাম বলছে? কি নাম বলছে? হ্যাঁ? এই শুনেন, কোটি টাকার কাবিনে কে কে? শাকিব খানের অপু বিশ্বাস